উত্তরপ্রদেশের কোথায় কি ঘটনাকে কেন্দ্র করে এখানকার কবিরা সেই সময়তে ত্রিশূল, তার উপরে নিরোধ পড়ানোর অনেক কিছু উদাহরণ সেই সময় টেনেছিলেন। কিন্তু শামশেরগঞ্জ ধুলিয়ানে যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হলো, তারপর একটা কবিতাও পাওয়া যায়নি। এবং উল্টে আরো ভয়ঙ্কর হচ্ছে, যে দলের তারা সদস্য ছিলেন সেই দল তারাই ওখানে তার যারা হত্যাকারী তাদের হয়ে আইনি লড়াই লড়ছে। কি পরিহাস, অদ্ভুত পরিহাস। ঠিক। তো এটা বোধহয় মানে কোথাও অবক্ষয়টা চলছে। এই অবক্ষয়টাই সবচেয়ে বড় বিষয়। আমি মনে করি রাজনৈতিক বোঝাপড়ার থেকেও বেশি বড় বোঝাপড়ার দরকার আমাদের সাংস্কৃতিক জগতে, মূল্যবোধের জগতে। এবং বাঙালি আনা, প্রকৃত বাঙালি এরকম ছিল না। বাঙালি সাহসী ছিল। ঠিক, বাঙালি সাহসী ছিল। যে মাস্টারদা সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিল, সেই তার স্ত্রী কিন্তু জানতেন কে তার স্বামীকে মেরে গেছে, কিন্তু মরার আগের দিন পর্যন্ত নাম বলেননি। সেই বাঙালি মানে শুধুমাত্র আমি একটু ভাতা পাবো, একটু অ্যাওয়ার্ড পাবো, একটু সরকার থেকে অনুদান পাবো। আমি বলছি একদম সর্বশেষ সাক্ষাৎকার একটা আমার মনে পড়ছে, তিনিও কবিতার জগতে প্রথম সারিতে তার নাম আসে, জয় গোস্বামী। তিনি বলছেন যে আমাকে রাজার হয়ে কথা বলতেই হবে, আমি আমার বিপদে আপদে তার থেকে, রাজার থেকে আমি অনুদান পেয়েছি, তাই আমি রাজার হয়েই কথা বলবো, অন্য কোনো কথা বলবো না। তিনি বলছেন সাক্ষাৎকারে। মানে এই জিনিসগুলো, হ্যাঁ, এরকম শ্রদ্ধেয় মানুষেরা যারা ওই কাকা ছি ছি করেছিলেন, হ্যাঁ মঞ্চে ওঠে কাকা ছি ছি করেছিলেন, তারা জানেন না যে পূর্ব বাংলা থেকে যারা অত্যাচারিত হয়ে এখানে আসছেন, সেই উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া দরকার কি না? তারা ওই আমরা অন্য কোথাও যাব না বলে নাটক করছেন, তারা জানেন না যে এখানে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া দরকার কি না? একজন উদ্বাস্তু হিন্দু যে অত্যাচারিত হয়ে ওখান থেকে এখানে এসেছেন, তার নাগরিকত্ব দেওয়াটা তো এখানকার অধিকারের মধ্যে পড়ে, তার অধিকার, নাহলে সে যাবে কোথায়? আর অনুপ্রবেশকারী যে অন্য কারণে, যেমন শাকিল আহমেদ ওখান থেকে এখানে এসে স্লিপার সেল তৈরি করেছে, তা আমি একজন হিন্দু উদ্বাস্তু, আমি প্রাণ বাঁচাতে, মা বোনের ইজ্জত বাঁচাতে এখানে এসেছি, আমার সঙ্গে শাকিল আহমেদকে একসঙ্গে দেখা হবে? এটা ওই কবি, ওই সাহিত্যিকেরা বোঝেন না, যারা পূর্ব বাংলা থেকে তাদের মা বাবা এসেছেন, তাদের করে এসেছেন। এটা পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করা উচিত। আমরা সকলেই কোনো না কোনোভাবে এটার সঙ্গে, তখন যারা প্রতিবাদ করেননি, সেটা যত বড় শিল্পী, সাহিত্যিক বা বুদ্ধিজীবী হন না কেন, রবীন্দ্রনাথ বলতেন না, সেই দাঁড়াও এই মানহারা মানবীর ধারে, বলো ক্ষমা করো। এই ক্ষমা করো কথাটা বলা উচিত।